আগের দিন কত দিন হয়েছিল? আই মাইন অব্দি হয়েছিল। আজকে পরের অংশটা দেখ, হচ্ছে দেয়ার লাইজ দ্য পোর্ট, দ্য ভেসেল পাপস আর সেভ। পোর্ট মানে কি? বন্দর। বন্দর কোনটাকে বলে? যেখানে কি থাকে? জাহাজ, নৌকা এইসব থাকবে, তাই তো? দেয়ার লাইজ দ্য পোর্ট, ওই তো দেখা যায় সেই বন্দর। দ্য ভেসেল পাপস আর সেল, ভেসেল মানে কি? বড় মাপের নৌকা। যে পাপস, পাপস মানে হাওয়া ভরা। পালতোলা নৌকা নাম শুনছিস? নৌকার আগে পাল লাগানো থাকে এরকম কাপড়ের মতো, ওইটাতে হাওয়া তুলতে হয়, তাই তো? তারপরে ওই নৌকাগুলো লাগায়, সেই পালতোলা নৌকায় হাওয়া ভরতে হয়। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, ওই যে দেখা যায় অন্ধকার সমুদ্র, জাহাজগুলো রেডি হয়ে আছে, নৌকাগুলো রেডি হয়ে আছে, বলতে চাচ্ছে। তাহলে আমরা কেন বসে আছি? চলো বন্ধুরা আমরা বেরিয়ে পড়ি। কাদেরকে বলছিলাম? আমি আগেও বলছিলাম, এই কথাগুলো কাদের উদ্দেশ্যে বলতেছে? তার সঙ্গী নাবিক গুলার জন্য বলতেছে। চলো আমরা আর ঘরে বসে থেকে কি করব? বেরোয় পড়ি। আমরা অনেক বীরত্বের লড়াই লড়ছি, ঘরে বসে সময় কাটাইলে তো চলবে না। চলো হে বন্ধুরা, হে নাবিকরা, চলো আবার বেরিয়ে পড়ি। এই দুই লাইনটাকে আরেকবার বলি। ওই যে বন্দরটা আছে, ওই বন্দরে দেখা যায় সেই বড় বড় নৌকাগুলো দাঁড়িয়ে আছে, তাদের পালে হাওয়া ভরা হচ্ছে, অন্ধকার সমুদ্রের মাঝে সেই দৃশ্যটা হচ্ছে। মাই ম্যারিনার্স, হে আমার সঙ্গী নাবিকগণ। নাবিক গুলাকে বলছে। নাবিক কোথায় থাকে জানিস? নিশ্চয় টোটো চালাবে না, নাবিক কোথায় থাকবে? জাহাজ বা নৌকায়। মাই ম্যারিনার্স, হে আমার নাবিকগণ। সোলস দ্যাট হ্যাভ টয়েলড, নাবিকগুলোর উদ্দেশ্যে বলতেছে। সোল, সোল মানে কি? অ্যাকচুয়ালি আত্মা। এখানে আত্মা, আত্মাকে তো ডাইরেক্ট কথা বলা হয় না এখানে, তাহলে কি বুঝাইছে? সোলস বললেন না, সোলস বললে বুঝাইছে তার ভেতরের যে ইচ্ছা শক্তি, যে ইচ্ছা শক্তি দিয়ে এতদিন ধরে লড়াই করে আসছে, বিভিন্ন বড় বড় লড়াইগুলো করছো তোমরা আমার সাথে সাথ দিয়ে, সেই ইচ্ছা শক্তিকে আবার জাগাও। এইভাবে ঘরে বসে সময় নষ্ট করলে চলবে না। এটা টয়েল, টয়েল মানে কঠোর পরিশ্রম করা। তোমরা এত বীরত্বের সাথে এত কঠোর পরিশ্রম করছো, এন্ড রট, অনেক কাজ করছো, অনেক কিছু সৃষ্টি করছো। এন্ড থট উইথ মি, একসাথে আমরা কত কিছু ভাবছি। থট, থিঙ্ক মানে কি? চিন্তা করা, ভাবনা। থট উইথ মি, আমরা একসাথে কত রকম ভাবনা, কত রকম চিন্তা ভাবনা করছি। দ্যাট এভার উইথ এ ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার এন্ড দ্য সানশাইন, বলছে তোমরা কঠিন পরিস্থিতি হোক বা ভালো পরিস্থিতি, সবকিছুকেই স্বাগত জানাচ্ছো। ফ্রলিক, ফ্রলিক মানে আনন্দের সাথে, উইথ ফান, হচ্ছে কত আনন্দের সাথে তোমরা যে কোনো পরিস্থিতিকে সামলাইছো, স্বাগত জানাইছো। তাহলে আজকে কেন চুপ করে বসে আছো? আজকে আজ বসে থাকলে চলবে না, চলো বেরিয়ে পড়ি। সময় নষ্ট করলে চলবে না। এটা একটু আরেকবার শুন। যে আমার নাবিকগণ, মাই ম্যারিনার্স, সোলস দ্যাট হ্যাভ টয়েড, তোমাদের সেই বিরক্তের আত্মা, অর্থাৎ তোমরা যে বীরত্বের সাথে টয়েল, কঠোর পরিশ্রম করছিলা, রড, অনেক কর্ম করেছিলা। থট উইথ মি, আমরা একসাথে ভাবনা চিন্তা করতাম। সেই বীরত্বের সেই বীর পুরুষগুলো আজকে কেন চুপচাপ বসে আছে? তোমরা একটা সময়, এবার হইতে ফ্রলিক ওয়েলকাম টুক দ্য থান্ডার এন্ড দ্য সানশাইন, এক সময় তোমরা খারাপ পরিস্থিতি হোক বা ভালো পরিস্থিতি, সবকিছুর জন্য প্রস্তুত ছিলা, রেডি ছিলা। আর আজকে ঘরের মধ্যে বসে আছো। সানশাইন মানে কি? সূর্যালোক, সূর্য কিরণ, আলো, তার মানে কি? ভালো সময়। আর ঠান্ডা মানে কি? বজ্রপাত, বিদ্যুৎ চমকায় বলি না আমরা, তাহলে ওইটাকে কি বলবো? খারাপ সময়। তাহলে থান্ডার এন্ড সানশাইন মানে কি? তাহলে খারাপ সময়। থান্ডারটাকে বলছে খারাপ সময়, আর সানশাইন মানে কি বলছে? ভালো সময়। এইটা হচ্ছে একটা অক্সিমোরনের উদাহরণ। অক্সিমোরন মানে কি? দুইটা বিপরীত কথা পাশাপাশি বসলে সেটাকে কি বলে? অক্সিমোরন। অনেক সময় আমরা বলি না যে বিটার সুইট, তিতা অথচ মিষ্টি, একসাথে হইতে পারে কোনোদিন? তাহলে ওইরকম ঠান্ডা আর সানশাইন একসাথে হয়। বজ্রপাতের পাশাপাশি একসাথে কোনোদিন সূর্যালোক পাবি? বজ্রপাত তার মানে একটা মেঘে ছায়া গেছে, তাই তো? আর সূর্যালোক হলে মেঘের কিচ্ছু নাই। তার মানে কি? দুইটা বিপরীত কথা, দুইটাই যদি একসাথে বলি, ঠান্ডা গরম, এই যে ঠান্ডা গরম, ঠান্ডা তার অপোজিট হচ্ছে গরম, যখন দুইটাকে একসাথে বলবো ওইটাই হচ্ছে কি? অক্সিমোরন। পাঁচফোড়ন না কিন্তু অক্সিমোরন, ঠিক আছে? তাহলে এই যে ঠান্ডা আর সানশাইন একসাথে আছে, পরীক্ষা আসতে পারে। এই ফিগার অফ স্পিচটাকে কি বলবো? অক্সিমোরন। বুঝতে পাই? অক্সিজেন, অক্সিমোরন, ও এক্স ওয়াই এম ও আর ও এন, পরীক্ষা আসতেই পারে। তাহলে এখানে থান্ডার দিয়ে কি বুঝাইলো? খারাপ সময়। সানশাইন দিয়ে বুঝেছে ভালো সময়। তার মানে খারাপ সময় হোক বা ভালো সময়, তোমরা সাহসিকতার সাথে, বীরত্বের সাথে সবকিছুকে স্বাগত জানাইছো। তাহলে আজকে কেন চুপ? ওই দেখো অন্ধকার সমুদ্রের পারে নৌকাগুলো এখনো দাঁড়ায় আছে, পালগুলো রেডি, হাওয়া পড়তেছে। তাহলে আমরা চলো এবার আবার বেরোয় পড়ি, হে আমার সঙ্গী নাবিকেরা, চলো বেরিয়ে পড়ি। এটা হচ্ছে মূল কথা। ক্লিয়ার এইটুকু? তারপরে আগাই। এন্ড অপোজড ফ্রি হার্টস ফ্রি ফরহেডস, তোমরা খোলা মনে বিরোধিতা করতা, খোলা মনে যে কোনো জিনিস আশা করতে পারতা, যে কোনো জিনিস ভাবতে পারতা।
সবসময় খোলা মনে সব কথা বলা যায় না, কিন্তু তোমরা বলতা, কারণ উনি সেই স্বাধীনতাটা দিয়ে রাখছে। আজকাল সেই সবকিছু বলা যায় না, কিন্তু তুই এখন একটা খোলা মনে কিছু বলতে যা, অ্যারেস্ট হয়ে যাবে। হ্যাঁ, সরকারের বিরুদ্ধে একটা কিছু বলে দেখা, সে যে কোনো সময়, আজকে 5 বছর আগেরই বল আর এখনই বল বা 5 বছর পরেই বল, খোলা মনে সবসময় সব কথা বলা যায় না। তার মানে কি? হ্যাঁ, তার মানে তোর ওখানে কি আছে, শাস্তি পাওয়ার সম্ভাবনা বাইরে যায়। তুই একটা অনলাইনে সে কর, সোশ্যাল মিডিয়া এসে একটা কিছু খোলা মনে বলে দেখাতো, সরকার এই করছে ওই করছে, ভালো তারিফ কর, ঠিক আছে, যে একটা বিরুদ্ধে কিছু বলবি দেখি যা। তার মানে খোলা মনে বলা যায়, তার মানে তুই ফ্রি হার্টস, এই যে ফ্রি হার্টস কথাটা লিখছে এটা বোঝানোর জন্য উদাহরণটা দিলাম। খোলা মনে কিন্তু সব কথা বলতে পারবি না, সে যে সরকার চেঞ্জ হতে পারে, তাও তুই খোলা মনে সব কথা বলতে পারবি না। কিন্তু উনার সময়কালে উনি বলতেছে যে তোমরা তো ওই সময় খোলা মনে সবকিছু বলতা, বিরোধিতাও করতা, যেটা পছন্দ হইতো না। তারপরে ফ্রি ফরেড, ফরেড মানে কি? কপাল। কপালকে আমরা কি বলি? নিয়তি, ভাগ্য, সবই কপাল, কপালের নাম গোপাল বলি না আমরা। তার মানে কি? তোমরা খোলা মনে আশা করতা, খোলা মনে চিন্তা ভাবনা করতা, খোলা মনে প্রয়োজনে বিরোধিতাও করতা। ইউ এন্ড আই আর ওল্ড, কিন্তু এখন তোমরা এবং আমি, তার মানে আমরা সবাই এখন কিন্তু বৃদ্ধ হয়ে গেছি, আমাদের বয়স হয়ে গেছে। বয়স হয়েছি তো কি হয়েছে? পরের লাইনটাই দেখো, ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার এন্ড হিজ টয়েল। বুড়ো হলেও এই বুড়ো বয়সের একটা সম্মান থাকে। বৃদ্ধ বয়সে যদি তুই ভালো কাজ করে যেতে পারিস, হ্যাঁ, ইয়াং বয়সের কাজগুলো তো তুই ওল্ড এজে পারবি না, এটা স্বাভাবিক। 18 বছরের ছেলেটা যেভাবে টুকটুক করে গাছে উঠে পড়বে আম পারতে, তুই কি একটা 70 বছরের বৃদ্ধার কাছে ওইটা আশা করবি? হবে না, এটা সম্ভব না। তার মানেটা কি? তার মানে কি? উনি উনার দায়িত্ব পালন করবে, ও ওরটা করবে, যেমন করে টেলিমেকাসের কাজ করবে, আবার ইউলিসিস ওই রকম। বলছে হ্যাঁ, এখন আমরা বুড়ো হয়ে গেছি, তোমরাও বুড়ো হয়েছো, আমিও বুড়ো হয়েছি। ওল্ড এজ, তবুও বৃদ্ধ বয়সেও কিন্তু সম্মান থাকে। হিজ অনার, অনার মানে কি? সম্মান। এট হিজ টয়েল, তখনও পরিশ্রম করা যায়, কাজ করা যায়। হ্যাঁ, ভারী কাজগুলো পারবো না, কিন্তু যেই কাজগুলো পারবো সেগুলো তো করতে পারি। ডেথ ক্লোজেস অল, খুব সুন্দর লাইন এটা। ডেথ ক্লোজেস অল, মৃত্যুতে সব শেষ হয়ে যায়। মৃত্যুতে সবকিছু শান্ত হয়ে যায়, সব শেষ হয়ে যায়। এই লাইনটা খুব সুন্দর লাইন, ডেথ ক্লোজেস অল। বাট সামথিং ইয়ার, এই যে এই ইয়ার মানে হচ্ছে বিফোর, সামথিং বিফোর দি এন্ড, কিন্তু সব শেষ হয়ে যাওয়ার আগেও, মানে মৃত্যুর আগেও যেইটুকু সময় আছে, তা 6 মাস বাঁচি যে 3 বছর বাঁচি, যতটুকু সময় হাতে আছে ওইটুকু বাঁচবো সেটা তো জানি না। কিন্তু শেষ ঘুমটা, শেষ ঘুম মানে মৃত্যু, মৃত্যুটায় ঢলে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত, ওইটাই বলছে সামথিং বিফোর দি এন্ড, সেই শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু ভালো কাজ তো করা যাইতেই পারে। নোবেল, নোবেল মানে কি? গ্রেট। একটা আছে নোবেল, একটা নোভেল, আর একটা নোবেল। নোবেল বানান বদলাবে, অর্থও বদলাবে, বলে দেই। NOBEL, নোবেল, যেটা পুরস্কার, নোবেল পুরস্কার। রবীন্দ্রনাথ ঠাকুর পাইছিল গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার, তাহলে ওইটা হচ্ছে NOBEL। একটা হচ্ছে মহান, এই যে যেটা এখন পাচ্ছি নোবেল, এটা কি উচ্চারণ হবে? নোবেল। যেমন টেবিল, ওইরকম নোবেল। এটা কিন্তু নোবেল বলা যাবে না, বেল গাছের বেল না এটা, ঠিক আছে? এটা নোবেল। এই যে BLE, তো এটা BEL না, তাহলে উচ্চারণটা চেঞ্জ হবে। তাহলে এটা কি বলবো? নোবেল। এই নোবেল মানে কি? মহান, গ্রেট। গেল দুইটা নোবেল, এটা নোবেল আর ওইটা ছিল নোবেল, ঠিক আছে? আর একটা ওটা হচ্ছে নোভেল। নোভেল মানে উপন্যাস, সাহিত্যিকরা লেখে না? শরৎচন্দ্র সবাই লিখে গেছে মোটামুটি কম বেশি, শরৎচন্দ্র একটু বেশি সাফল্য লাভ করছে। যাই হোক, তাহলে 3 রকম বোঝা গেল। এগুলাকে কি বলে? যে উচ্চারণ প্রায় সেম, অর্থটা আলাদা, সমচ্চারিত, ভিন্নার্থক। সেদিনকে বলছিলাম না, হোমোনিমস। এটা কি বলে? হোমোনিমস। থোড়া হাটকে, তাই হোমোনিমস আগেও বলছিলাম, আজকে আবার বললাম। যাই হোক, তাহলে বলছে মৃত্যুর আগ পর্যন্ত যেইটুকু আয়ু আছে, যতদিন বাইচে থাকবো, ভালো কাজ তো কিছু করা যায়। সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান, কিছু ভালো কাজ কিন্তু এখনো করা যেতে পারে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোক উইথ গডস, তোমরা যারা একটা সময় বীরত্বের সাথে ঈশ্বরের বিরুদ্ধে অব্দি লড়াই করতে নেমে গেছো, মানে বুঝাতে চাইলো যে কোন রকম পরিস্থিতির জন্য তোমরা প্রস্তুত ছিলা। ভগবানের বিরুদ্ধে লড়াই করা বলতে কি বুঝাতে চাই? যে তলোয়ার নিয়ে একটা আকাশের দিকে টাকার চ্যালেঞ্জ, তুমি নেমে দেখো, এরকম এটা হয় কোনোদিন? না, এটা এই কথাটা দিয়ে একটা সুন্দর জিনিস বুঝাতে চাইছে, মানে যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলা তোমরা। একটা সময় তোমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতা, যে কোনো চ্যালেঞ্জকে অনায়াসে নিয়ে নিতা, ভয় পাই না। মানে সেই বীরত্বটা কোথায় গেল? হারায় গেলে চলবে না, সেইটাকে জাগিয়ে তোলো হে আমার সঙ্গী নাবিকগণ। বুঝা গেল? কবিতাটা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবি, সিকুয়েন্স সাজা সাজা সুন্দর করে বলার চেষ্টা করবো, খালি নেওয়ারটা চেষ্টা করবো, তাহলে একটা কোশ্চেন ভুল যাবে।
The lights begin to twinkle from the rocks. ওই যে দেখা যায় বড় বড় পাথরগুলোতে ছোট ছোট ওই কি বলে সমুদ্রের পাড় দিয়ে যেগুলো থাকে বড় বড় পাথর বল, খাড়া পাহাড়ের মতো বল, ওই জায়গাগুলো এখনো কি হয় আলো ঝিকমিক করতেছে। দূর থেকে তাকাইলে দেখা যায়, তার মানে আলো ঝিকমিক করতেছে মানে কি সন্ধ্যার সময়। দিনের বেলা কি লাইট জ্বলাই দেবে? ডুবে না, মানে বোঝানো যাচ্ছে যে এটা সন্ধ্যার সময়, সন্ধ্যা হয়ে আসতেছে। দ্য লং ডে হয়েছে, যে পরের লাইনে বলে দ্য লং ডে, এই যে দীর্ঘ দিনটা, দিনের যে আলো আলা সময়, মানে এই যে অলরেডি দিন শুরু হয়ে গেছে, তাকে 6:30 অবধি পাবি মোটামুটি, তাই তো? তো বলছে এই যে দীর্ঘ দিনটা ওয়েন্স আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসছে, কমে আসছে। তা দিন যখন শেষের দিকে আসে তখন রাত শুরু হতে থাকে, মানে সূর্য যখন অস্ত যেতে থাকে চন্দ্র তখন উদয়ের দিকে আসে, এটাই স্বাভাবিক। তাই বলছে দীর্ঘ দিন ও আস্তে আস্তে কমে আসতেছে, ওয়েন্স মানে কমে আসছে, ক্ষীণ হয়ে আসছে। দ্য স্লো মুন ক্লাইম্বস, ধীরে ধীরে চাঁদ উঠছে, তার মানে দিন ফুরিয়ে আসছে, রাত হচ্ছে। এটা নিজের জীবনের সাথেও মিলাই দেখতে হয় যে তাদেরও কিন্তু সেই সময়টা এসে গেছে। কিন্তু যতদিন না ফাইনাল ডে আসতেছে, মৃত্যু আসতেছে, তার আগ পর্যন্ত যতটুকু সময় অতটুকু যাতে এরা সেই ভালো কিছু অন্তত ফিরে যেতে পারে সেইটাই ইচ্ছা প্রকাশ করছে ম্যারিনারদের উদ্দেশ্যে, সেই জন্য ডাক দিছে চলো আবার বেরিয়ে পড়ি। দা ডিপ, ডিপ মানে ডিপ সি, গভীর সমুদ্রটা, মোজ রাউন্ড উইথ মেনি ভয়েসেস, চারপাশে কত আওয়াজ শোনা যায় সমুদ্রের চারপাশে। কাম মাই ফ্রেন্ডস, হে আমার বন্ধুরা, আসো আসো বেরিয়ে পড়ো, আর ঘরে বসে থেকো না তোমরা। ইট ইজ নট, এই যে অ্যাপোস্ট্রফির পরে টি, তার মানে এটা ইট। ইট ইজ নট টু লেট টু সিক এ নিউয়ার ওয়ার্ল্ড, এখনো খুব বেশি দেরি হয় নাই, চলো আমরা একটা নতুন দুনিয়ার সন্ধানে বেরিয়ে পড়ি। সিক মানে খোঁজা, চলো আমরা একটা নিউয়ার ওয়ার্ল্ড, একটা নতুন দুনিয়ার সন্ধানে বেরিয়ে পড়ি। মানে যে অভিযানগুলো এখনো বাকি আছে, ধর আমরা আমার এরিয়াটা ভালো করে চিনি কিন্তু পাশের গ্রামটা চিনি না, তাহলে চলো আজকে পাশের গ্রামটা যাই, এই যে এমন ব্যাপার, ঠিক আছে? তাহলে চলো একটা নতুন জায়গায় যাই, নতুন অভিযানে যাই, নতুন কিছু আবিষ্কার করি, শিখে আসি, অভিজ্ঞতা আরো বাড়বে। এখনো খুব বেশি দেরি হয় নাই, চলো বেরিয়ে পড়ি, সময় এভাবে পয়সা নষ্ট করলে চলবে না। তারপর কি বলছে? পুশ অফ এন্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইল। পুশ অফ মানে ঠেলে দাও, মানে মানে বলতে চাচ্ছে যে নৌকাটাকে ঠেলে বের করো, নিজেকে ঠেলে বাড়ির থেকে বের করো। মানে পুশ অফ কথা দিয়ে আমি দুইটা মিনিং বুঝাবো। একটা হচ্ছে মানে নিজেকে ঠেলা ঘর থেকে বের করো, আর ঘরে নিজেকে বন্দি করে রেখো না। আর হচ্ছে কি সেই নৌকাটাকে এবার ঠেলে, মানে পাড়ে বান্ধা থাকে না, সেই নৌকাটাকে ঠেলে এবার জলে নামাও, আমরা আবার অভিযানে বেরোবো। সুন্দর করে মিনিং দুটো নিবি, পুশ অফের দুই রকম মিনিং, ঠিক আছে? সেদিন একটা বলছিলাম না যে ওই যে আমি শুধু নাম হয়ে থেকে গেলাম, নামেরও দুটো অর্থ ছিল। আগে যে একসময় এত নাম কামাইছে সে আজকে শুধু একটা জাস্ট নাম হয়ে থেকে গেছে, তার প্রজারাই তাকে চেনে না, ব্যাপারটা যেরকম। তো এইরকম এখানে পুশ অফে দুইটা মিনিং বলবো, নিজেকে ঠেলে বার করো সেই বন্দি অবস্থা থেকে, ঘর থেকে বেরো, এবং নৌকাটাকে ঠেলে জলে নামাও, এবার আমরা নতুন অভিযানে বেরোই। সিটিং ওয়েল ইন অর্ডার, এবং সুন্দর করে সারিবদ্ধভাবে নৌকার মধ্যে বসে পড়ো। যখন আমরা আগে অভিযানে বার হইতাম তখন যেইভাবে নৌকা কিন্তু ওলট পালট করে বসলে হবে না, এখন মাঝি যেখানটা আছে ওই জায়গায় বলে 20 জন বসার চেষ্টা করলি আর মিডিলটাকে ফাঁকা তেল নৌকায় পাল্টি খাই, ওইটাকে অর্ডার ওয়াইজ বসতে হয়, এটা একটা ব্যাপার। এবার এই অর্ডারেরও দুইটা মিনিং, একটা হচ্ছে পজিশন অনুযায়ী, নিজের র্যাঙ্ক অনুযায়ী পর পর বসা, বড় অফিসার, তারপরে একটু কম, তারপরে একটু, তারপরে কম, এই যে ব্যাপারটা, এইটাও একটা অর্ডার, ঠিক আছে? অর্ডার মানে কি? অর্ডার অর্ডার ওই অর্ডার না, এই অর্ডার মানে কি, মানে সিকোয়েন্স অনুযায়ী বসা, ঠিক আছে? মানে 5-এর পর 4 আসবে, ফের 3, 2, 1, এই যে এরকম, এই যে সিকোয়েন্সটা, বা 1, 2, 3, 4, 5, এই যে সিকোয়েন্স, এইটাই বলছে যে তোমরা নিজেদের র্যাঙ্ক অনুযায়ী, পজিশন অনুযায়ী ওই নৌকায় চেপে বসো, চেপে যাও, বসে পড়ো। উইল অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফারোস, স্মাইট মানে কামড় দেওয়া, মানে নৌকা যখন জলে চলবে ওদিকে জলকে চিরতে চিরতে আগায়, চিরে চিরে যায় না, ও জলটাকে এরকম করে কাটতে কাটতে যায়, তারপরে ওইটাই বলছে স্মাইট, মানে জলটাকে এবার স্মাইট করো, ফারোস গুলা, মানে তাহলে কি বলছে? এই জল কেটে কেটে মানে বাধা অতিক্রম করে করে এবার চলো আমরা এগিয়ে পড়ি। আর যখন জল কাটে যা সাউন্ডিং ফারোস, তখন ছোট ছোট ঢেউগুলো উঠে, ওইটা আওয়াজ হয় তো, সাউন্ড থাকে তো, সেটাই বলছে। এবার আমরা যখন যাত্রা শুরু করেই দিব তখন সেই আওয়াজগুলো আবার পাবো যেগুলো আগে পাইতাম যখন আমরা আগে অভিযানে যাইতাম। তখন যেমন নৌকা যখনই চলতে শুরু করতো, জল কাটতে কাটতে আগাইতো, চিরে চিরে সমুদ্রের বুক চিরে চিরে আমাদের নৌকা যখন আগাইতো, তখন যে আওয়াজগুলো হইতো আবার সেই আওয়াজগুলো পাবো, চলো আমরা আবার বেরিয়ে পড়ি। For my purpose holds to sail beyond the sunset and the births of all the western stars until I die. বলছে my purpose holds to sail, আমার উদ্দেশ্য একটাই, সেটা কি? যাত্রা করা,
বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের ওই পারে, মানে একেবারে যত দূর সম্ভব আমরা যেন একদম শেষ প্রান্ত অব্দি যাওয়ার চেষ্টা করব। পৌঁছাইতে পারি না পারি সেটা পরের কথা, কিন্তু আমরা ঘরে পয়সা অযথা সময় নষ্ট করব না, আমরা বেরিয়ে পড়বই পড়বো একদম সূর্যাস্তের ওই পার অব্দি। তার মানে চোখ যতদূর পৌঁছায় না তারও যেন ওই পারে পৌঁছে যেতে পারি। অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের দুঃসাহসিক অভিযানে বেরোইতেই হবে। বারে বারে এই কথাটাই বুঝাইতেছে। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স, এখানে পশ্চিমের সেই তারাগুলোকে দেখা যায়, মানে পশ্চিমের শেষ দিকের তারা। পশ্চিম যখনই বলবে তাহলে বুঝবি জীবনের শেষ ধাপ, পূর্ব যখন বলবি তাহলে বুঝবি এটা জীবনের কেবল সূচনা হচ্ছে। বুঝে গেল? আমরা দিক দিয়া কিন্তু বুঝাইতে পারি। তোর জীবনের সূর্যোদয় ঘটুক, তার মানে কি? তার মানে তোর জীবনটা ভালো পথে আগাক। যখনই বলবো সূর্যাস্ত হয়ে গেছে, তার মানে তোর জীবনের শেষ পর্যায়ে চলে আসছে। মানে দিক দিয়া কিন্তু মিনিং পরিষ্কার বোঝানো যায়। আর কবি আলফ্রেড লর্ড টেনিসন এইভাবেই বুঝে দিতেছে। পশ্চিমের ওই তারাগুলো যেদিকে শেষ দিকে দেখা যায়, সূর্যাস্তটাও তো সেই দিকেই হয়, সেই দিকে ওই পার অব্দি যেতে চাই। চলো বেরিয়ে পড়ি, আনটিল আই ডাই, যতক্ষণ না আমি মারা যাচ্ছি, মরবো, তার আগ পর্যন্ত যতক্ষণ শ্বাস ততক্ষণ চলো। এটাই বলতে। ইট মে বি দ্যাট দ্য গার্লস উইল ওয়াশ আস ডাউন, এই যে বলে দিছে। হ্যাঁ, এমনটা হতেই পারে দ্যাট দ্য গার্লস, মানে এই সমুদ্রের ঢেউগুলা উইল ওয়াশ আস ডাউন, আমাদেরকে ভাষায় নিয়ে চলে যেতে পারে, ডুবে শেষ করে দিতে পারে, যা খুশি ঘটে যেতে পারে। সমুদ্র মানে অনিশ্চিত, আনসার্টেনিটি। সমুদ্রে কোনোদিন তুই গ্যারেন্টি দিতে পারবি না। নদীতেই মানুষ গ্যারেন্টি পায় না, তাও যাওয়া একটা চান্স থাকে, কারণ এইবার ওইবার দেখা যায়। সমুদ্রে তো ওইটাও নাই, চান্সই নাই কোনো। সমুদ্রে তুই তুই যদি সাঁতারও জানিস তাও তুই টের পাবি না যে ডাঙাটা কোন দিকটা কাছে হবে। সাঁতার কাটতে কাটতে উদ্ধারকারী জাহাজ যদি আশপাশ দিয়ে কোনো একটা তোকে দেখে, উদ্ধার করে দেন, তুই বাঁচলি, নাইলে মানে নিচে ডুবলি, গেলি উপরে, ব্যাপারটা যে বুঝলি। তাই বলছে যে সমুদ্রে এমনটা হইতেই পারে, যখন আমরা যাত্রা করব বড় একটা ঢেউ আসলো, আমাদেরকে সব ভাষায় নিয়েছে বা আমাদের ওখানে ডুবায় বাইরে ফেলে, মানে আমরা মরতেই পারি। এইটার কোনো গ্যারান্টি নেই, হইতেই পারে। তাই বলে ওই ভয়ে যে ঘরে বসে দেখবো তেমনটা না, কারণ তোমরা বীর যোদ্ধা, যারা ঈশ্বরকে চ্যালেঞ্জ দিয়ে মানে দুঃসাহসিক অভিযান করছে, তারা আজকে কিভাবে ভয় পাইতে পারে, তারা কিভাবে আজকে ঘরে বসে থাকতে পারে। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইস, হতে পারে আমরা সেই সুখের রাজ্যে পৌঁছে যেতে পারি। সুখের রাজ্য মানে কি? স্বর্গ, এইটাকে বুঝাইছে। না, হইতে পারে আমরা স্বর্গে পৌঁছে যেতে পারি। মানে কি বুঝাইছে যেন, দেখ, হ্যাপি আইস বলতে এমন না যে সমুদ্রটা ওইটুকু ক্রস করলে পরে ওইদিকে একটা সুন্দর দ্বীপ আছে, ওইটা বুঝায় নাই। বুঝাইছে যে আমরা আমাদের যদি সমুদ্রে ডুবাই দেয়, মাইরেই ফেলায়, তাহলে সহজ জায়গার উপরে বুঝে যাবো, বলি না আমরা? তো সেই আর আমরা বলি না স্বর্গে যত সুখ আছে, দুনিয়ার বাড়িতে দুনিয়ার কষ্ট, স্বর্গে যত সুখ আছে, আমরা বলি কিনা? সেটাই বলছি, সেই সুখের স্বর্গে যেন আমরা পৌঁছে যেতে পারি। হইতেই পারে এমনটা। And see the great Achilles. Achilles হচ্ছে ট্রোজান যুদ্ধের বীর নায়ক। ট্রোজান যুদ্ধের বীর নায়ক, এই যে নামটা মনে রাখবি, পরীক্ষা আসতে পারে। অ্যাকিলিস, এই অ্যাকিলিস যুদ্ধে মারা যায়। যে মারা গেছে সেও তো উপরে চলে গেছে। তাই বলতেছে সেই মহান যোদ্ধা, যে ট্রোজান যুদ্ধের নায়ক, তার নাম কি? অ্যাকিলিস। সেই অ্যাকিলিসকেও আমরা স্বর্গে গিয়ে হয়তো সাক্ষাৎ পাইতে পারি। ওখানে গিয়ে হয়তো ওর সাথে দেখা হবে আমাদের মৃত্যুর পর, আমরা যা ওখানে তার সাথে দেখা করতে পারবো। whom we knew, যাকে আমরা সবাই চিনি। তাহলে এই তিন লাইনটা কি বলছে? তো হইতেই পারে এমনটা, বলছে এমনটা হইতেই পারে যে সমুদ্রের বড় ঢেউ আইসা আমাদেরকে ভাষায় নিয়ে চলে গেলে, ডুবাই দিল, আমরা মরে যেতেই পারি। একেবারে সন্ধ্যা চোখ খুলবো, দেখবো স্বর্গে পৌঁছে গেছি। যেইখানটায় অ্যাকিলিসের সাথে আমাদের দেখা হতে পারে, সম্ভাবনা আছে। অ্যাকিলিসটা কে? ট্রোজান যুদ্ধের হিরো, নায়ক। সে ওই যুদ্ধেই মারা যায়, যার কারণে ট্রোজান যুদ্ধের জয়লাভটা সম্ভব হয়েছে। সেই অ্যাকিলিসের সাথেও আমাদের ওখানে দেখা হইতে পারে। থাকে না কোনো বীর সেনাপতি, ওই যে ওইরকম, এই অ্যাকিলিস হচ্ছে ওইরকম বীর, যার কারণে ট্রোজান যুদ্ধের জয়লাভ। সেই অ্যাকিলিসের সাথে আমাদের দেখা হবে, যাকে আমরা সবাই চিনতাম, কিন্তু এখন সে আর আমাদের মধ্যে বাইচে নাই, মারা গেছে ট্রোজানের যুদ্ধে। তার সাথে দেখা হইতে পারে কোথায়? স্বর্গে। হতেই পারে এমনটা। তারপরে কি বলছে? দো মাচ ইজ টেকেন, যদিও আমাদের থেকে অনেক কিছু চলে গেছে, আমাদের সময়গুলো চলে গেছে, ইয়াং বয়সটা চলে গেছে, জীবন থেকে অনেক মানুষ, চেনা জানা সব আত্মীয় স্বজন অনেকে হারাই গেছে, সব ঠিক। মাছ এভাইস, অনেক কিছু কিন্তু এখনো আছেও। ওই যে এই জায়গাটা থেকে অনেক কিছু শেখার আছে। এই লাইনটা থেকে আমরা প্রায় কি করি, যেটা আছে ওইটা নিয়ে খুশি থাকি না, আরো লাগতো। এইটাতে তোর যেটা আছে এইটাকে তুই এনজয় করতে পারিস না। এটা হচ্ছে সবচেয়ে বড় ফল্ট মানুষের। কি করে? তোর কাছে বাইক আছে, হইতে পারে সেটা একটু কম দামে, হয়তো 70,000 80,000 টাকার বাইক, কিন্তু তোর ওইটা খুশি না, কারণ পাশের বাড়ির ভাইটা বা দাদাটা কি কিনছে? একটা বুলেট কিনছে। ওইটা দেখে যদি তুই এখন মনে করিস, তাহলে তুই তোর বাইকের আনন্দটা নিতেই পারবি।
তোর মনে সবসময় যখন ও ভটভট করে বেরোবে তোর মনে হয় আমার ইচ্ছেই করে না। অথচ এই বাইকটাই তোকে অনেক হেল্প করে, তুই যেখানে প্রয়োজন সেখানে পৌঁছে যেতে পারি। তাহলে তুই কিন্তু নিজের জিনিসটাতে তুই হ্যাপি নাই। এই মানুষের অতি প্রত্যাশাই মানুষের দুঃখের কারণ হয়। অতি প্রত্যাশা রাখতে না, যেটা আছে এটা খুশি থাকো না। আর আমি যদি কাইন্দা বেড়াই যে না ওইখানে তো 3 তলা আছে, আমার তো নয় খালি একটাই ছোট্ট মোটো ঘর, তাহলে তাহলে আমি আমার এইটুকুটা এনজয় করতে পারবো না। বলছি যেটা আছে এইটাকে নিয়ে খুশি থাকতে হয়। হ্যাঁ যেটা চলে গেছে তো গেছে, যারা মারা গেছে, যে জিনিসটা চলে গেছে, ধ্বংস হয়ে গেছে, সেগুলাকে তো আর চাইলে পাবো না। কিন্তু যেটা আছে সেইটাকে নিয়ে তো খুশি থাকা যায়, হ্যাঁ কি না? সেইটা এখানে খুব সুন্দর করে বুঝে দিতেছে যে অনেক কিছু আমাদের লাইফ থেকে চলে গেছে, এটা ঠিক, কিন্তু মাছ অ্যাভাইস অনেক কিছু তো এখনো আছে। and though we are not now that strength, যদিও এখন আমরা আগের মতো শক্তিশালী নই, আগের মতো ইয়াং বয়সের মতো শক্তি, তোদের এখন যে শক্তিটা 70 বছর বয়সে এটা থাকবে থাকবে না, এটাই স্বাভাবিক। আমি 8-10 বছরে যেমনটা করতে পারছি এখন হবে না, এখন হবে না, এটা স্বাভাবিক, প্রত্যেকের ক্ষেত্রে এটা হয়। তার মানে বয়সের সাথে সাথে ওই স্ট্রেংথটা কমতে থাকে। তাই বলছে যে আমাদের এখন সেই শক্তিটা নাই, এটা ঠিক। which in old days, যেটা আগেকার দিনে মুভড আর্থ এন্ড হেভেন, একটা সময় আমরা স্বর্গ মর্ত পাতাল এক করে ফেলতাম। এই যে কথায় কথা বলে না, তোর বয়সে আমি তো লোহা খায় হজম করে ফেলেছি, এরকম বলে অনেকে। সত্যি সত্যি কি লোহার রড নিয়ে কামড়াতে শুরু করে না, তার মানেটা কি, মানে অসম্ভবকেও সম্ভব করে দিতাম, সেইটা বুঝে দিচ্ছে। তাহলে এটাই বলছে যে আমরাই এখন যারা বুড়া হয়েছি, তারা এক সময় তো ইয়াং ছিলাম, ইয়াং বয়সে কি করছি, স্বর্গ মর্ত এক করে ফেলেছি, মানে পুরা সব দিকে যেন তারাই মাথায় দিতে পারতাম, এত স্ট্রেংথ ছিল। এখন সেটা নাই, সময়ের সাথে সাথে সব যেন চলে যায়, সেই স্ট্রেংথটাও যেন চলে যায়। কিন্তু আমাদের ইচ্ছা শক্তি কিন্তু প্রবল, সেইটা একটুও কমে নাই, সেটা কমতে দেওয়া চলবে না। কবিতাটা হইতে পারে অনেক বড়, মিনিংটা বোঝার চেষ্টা করবি, সুন্দর করে বুঝতে পারবি, খালি ধরার চেষ্টা করতে হবে। দ্যাট হুইচ উই আর, এখন আমরা যেমন আছি এইটাই আমাদের মাইনা নিতে হবে। এখন যদি আমি ভাবি ওই 8-10 বছরের কিউটনেসটা এখন কেন নাই, তাহলে মুশকিল। এখন যেমন আছে ওইটাই মাইনে নিতে হবে। বয়স্ক হয়েছি তাহলে কি হয়েছে, তাহলে আমার কান্নাকাটি করে থাকলে হবে, তাহলে আমার এই বয়সটাও নষ্ট হবে। সেইটাই বলছে যে দ্যাট হুইচ উই আর যেমনটা আমরা এখন আছি এইটাই, কিন্তু এইটাকে আমাদের ভালোবাসতে হবে, এইটাকে নিয়েই এবার অভিযানে বেরোইতে হবে শেষ দিনটা আসার আগ পর্যন্ত। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের সেই মেজাজটা, যে মেজাজটা আগে ছিল, মানে বীরত্বের লড়াই গুলো ইয়াং বয়সে যখন লড়ছিলাম, তখন যে মেজাজ যেটা ছিল, যে দাপটটা ছিল, সেই টেম্পারামেন্ট নিয়েই আগাইতে হবে। সেই হিরোইক হার্টস, বীরত্বের হৃদয়কে জাগাই তুলতে হবে, সেইভাবে আগাইতে হবে। মানে এক কথায় বলছে কি, ইচ্ছা শক্তিকে প্রবল রাখতে হবে। বলে না, ইচ্ছা শক্তি যা প্রবল, শরীর দুর্বল হইলেও তার সামনে গোটা দুনিয়া হার মানতে বাধ্য। যার ইচ্ছা শক্তি প্রবল, হয়তো সে গাছে উঠতে পারবে না, কিন্তু সে এমন পদ্ধতি অবলম্বন করবে যেটা দিয়ে সে সফল হইতেই পারবে। এইটা বারে বারে বুঝাইছে। মানে এই কবিতাটা শুধু একটা কবিতা না, লাইফের কাছে একটা লেসন, আমাদের জীবনের কাছে একটা শিক্ষামূলক অনেক কিছু বলছে এখানে। মৃত্যুতে সব শেষ হয়ে যায়, এইটা খুব সুন্দর একটা কথা। তার মানে কি, সবই তো শেষ হয়ে যাবে, কেন আমরা অহেতুক মারামারি, হিংসা মারামারিতে যাবো কেন? এটা একটা ফাইনাল কথা, সুন্দর কথা। আবার বলছে যেগুলো আমাদের লাইফ থেকে চলে গেছে ওগুলো তো চাইলেও আর ফিরে পাবো না। আজকে কি বার, সোমবার, আমি যদি চাই এখন রবিবারটা আসুক, ফিরবেও আগামী রবিবার ফিরবো, ওটা জবেরটা তবে দেখা যাবে। তুই গতকালকে যেটা চলে গেল ওই রবিবারটা চাইলে পাবো না, তো ওইটা নিয়ে কান্নাকাটি করার চেয়ে আজকে সোমবারটাকে এনজয় করি, সোমবারটাকে ভালো করে কাটাই, তাহলে সোমবারটাকে নিয়ে আমার খুশি থাকতে পারে। এইটাই, এটা কিন্তু ডালের সোমবার না কিন্তু, ঠিক আছে? এই সোমবার মানে মানডে, ঠিক আছে? সব বলে দিতে পরে ডাল রান্না, হ্যাঁ পরে বলবো আমাকে এক বাটি দেন। আচ্ছা, 83 ব্যাগের কথা, মেড উইক বাই টাইম এন্ড ফেট, সময়ের সাথে সাথে, ফেট নিয়তির সাথে সাথে সবাই আমরা দুর্বল হয়ে যাই, এটাই স্বাভাবিক। সময়ের সাথে সাথে ইয়াংটাও ওল্ড হয়, ওল্ডটাও একদিন ফাইনাল লাইনে চলে যায়, মানে মৃত্যু আসেই আসে। আর স্ট্রং ইন উইল, পরের কথাটা এবার ঠিক বলছে, হইতে পারে সময়ের সাথে সাথে আমরা দুর্বল হয়েছি, ভাগ্য আমাদের থেকে সবকিছু নিয়ে নিছে, সময় সবকিছু বাইরে নিছে, সব ঠিক আছে মানলাম, বাট স্ট্রং ইন উইল, কিন্তু মনের ইচ্ছা শক্তিটা প্রবল। এইটার সামনে কেউ হার মানতে, মানে আমরা হার মানবো না, কোনো কঠিন পরিস্থিতি দেখে আমরা হার মানবো না। তার মানে গোটা দুনিয়া তোর সামনে হার মানতে বাধ্য, যদি তোর ইচ্ছা শক্তি প্রবল থাকে। টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড এন্ড নট টু ইয়ের, মানে কি, আমরা নতুনের সন্ধানে যাব, নতুন কিছু খুঁজবো, কিন্তু কোনোদিন আর স্বীকার করব না, বশ্যতা স্বীকার করব না, সারেন্ডার করব না। এইটাই বলছি, আমরা নতুন উদ্দীপনার সাথে স্ট্রাইভ
লড়াই করব। স্ট্রাইভ মানে কি তাহলে? লড়াই করা। আমরা নতুন আমাদের মনের ইচ্ছা শক্তি প্রবল রেখে আমরা লড়াই করব, যতটুকু স্ট্রেংথ আছে ওই দিয়েই করব, কিন্তু লড়াই করব। শিখ, খুঁজবো, অন্বেষণ করা, খোঁজা, নতুন কিছু খুঁজবো, ফাইন্ড, মানে এই খোঁজার কাজটা আমরা চালাই যাব। নট টু ইয়েল্ড, ইয়েল্ড মানে হার স্বীকার করা, সারেন্ডার করা। আমরা কোনোদিন হ্যান্ডস আপ করব না, মানে আমরা হার স্বীকার করব না শেষ নিঃশ্বাস অবধি। এখানে গিয়ে কবিতাটা শেষ হলো।